এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়, একটি দারুণ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা সেলিম ভাইয়ের উড়াল পঙ্খিতে চড়ে ইনানি পার হয়ে এখন টেকনাফের উদ্দেশ্যে এই প্রথম কক্সবাজারে এসে আমি আর হিরক ভাই একটা কলার দাম যে টাকা, দুইটা কলা একখানো থাকলে এই টাকা। তাইলে মেনা মনে করুন যে কিনলে গিয়া ভুলটা করবাম, একটা কলা খায়াম না খায়া দুইটা জট একই টাকা দেয় ব্যাগটাই খাম, এটা মনে করুন একটা শান্তি আছে। এখন টেকনাফের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাইক, আর পেছনে আছে আমাদের হিরক ভাই। দেখুন, আসলে কক্সবাজার আসলে ঘুরতে হবে, তাই আমরা এসেই টেকনাফের উদ্দেশ্যে রওনা করলাম বাইকে। ইতিমধ্যে চলে এসেছি ইনানিতে। আমরা এখন যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেরিন ড্রাইভ রোড। কক্সবাজারে এসে এটাই আমার প্রথম বাইকে ভ্রমণ, বাইক নেওয়া। আর পাশে রয়েছে আমাদের হিরক ভাই, পিছনে আরেকটি বাইকে রয়েছে সানি এবং রোহান। আসলে কক্সবাজার দেখার মতো অনেক জায়গা রয়েছে, তবে আজকে একটু ব্যতিক্রমী একটি জায়গায় যাচ্ছি, টেকনাফ। কখনো টেকনাফে সেভাবে যাওয়া হয় নাই আমার। পাশে রয়েছে সমুদ্র, আপনারা হয়তোবা ভিডিও আমার পিছনে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। এখন টেকনাফ যেতে আরেকটি জায়গায় নেমে পড়লাম। দেখুন, অনেক ঝাউ গাছ, ঝাউ বাগান, আর এটি হচ্ছে মেরিন ড্রাইভ রুট। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে যাচ্ছে, আর আমাদের বাইকটা হচ্ছে ওইটা। এই হচ্ছে আমাদের সানি আর রোহান। আমরা এখানে ঘুরবো, এই ঝাউ বাগানটা, একটু সমুদ্রের পাড়ে যাব, তারপর দেখা যাক কি দেখানো যায় আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের বাইক। এখন যাচ্ছি এই ঝাউ বাগানের ভেতর দিয়ে, আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে সমুদ্রের পাড়ের কি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। এখানে আছে ডাব। ডাব কত করে ধরো? এটাই এগুলো এগুলো 180 টাকা। ভাই 150 আর 180। থাক, যাই হোক, এখানে দেখেন ছোট ছোট ডাব 150 টাকা, 180 টাকা, 200 টাকা, 120 টাকা দেও। 120 টাকা করে ছোটগুলো না, তুমি কথা কাছে রক্ষা করলা না, বুঝছো? আমরা তো অন্য মানুষ না, আমরা তোমাদের কাছের মানুষ। এই আঙুল কাটবা না, এটা গেছে। কোনটা 20 টাকা করে দিতে কলা নিলে মনে করুন এই যে এই কলাটা ধরুন, একটা কলার দাম যে টাকা, দুইটা কলা একখানো থাকলে এই টাকা। তাইলে মেনা মনে করুন যে কিনলে গিয়া ভুলটা করবাম, একটা কলা খায়াম না খায়া দুইটা জট একই টাকা দেয় ব্যাগটাই খাম, এটা মনে করুন একটা শান্তি আছে। আপনি কলা খাবেন, কলা খেলে তো আপনার গলা খেতে যাবে।
কলা খাটবো না, কেটা হয়েছে জানি দুইটা জট কলা খাইলে বাচ্চা দুইটা জমা হয়ে যায়। আনকি তাই চিন্তা করতেছি যে বাচ্চা জমা করলে মনে করুন যে ভেজাল হবে। আপনার কি দুইটা বাচ্চা জমজ হওয়া দরকার? আপনি আমার বলেন। দরকার নাই, আমার বেডির কষ্ট হইব, এর লাগে চিন্তা করি আমি একটা সিঙ্গেল ওয়ালাই খাবো। খান, লই খান। কোনটা দেখতে সুন্দর, হ্যাঁ দেখেন দেখেন। দেখতে সুন্দর কলা খাইতে মজা বালা, দেখতে সুন্দর কলা খাইতে মজা বালা। কচি কচকচা ছোট ছোট ধানমুড়ি নাই বাইরে আমরা খাইতাম চারজন চারটা চার বাড়ি কেমন হয় ভালো হয়, তবে আপনার কচি মুড়ি তো নাই। কচি মুড়ি খুঁজতে যাইতে হবে, চাচা তো সন্ধান জানতে পারে। আসেন আমরা টেকনাফ যাই, সেখানে যাই যদি পাই। কচি পাওয়া যাবে, টেকনাফে পাওয়া যাবে ঝালমুড়ি কচি কি পাওয়া যাবে কচি কন রোহান ভাই কচি ঝালমুড়ি খাবে, কিন্তু আমরা ঝালমুড়িটা টেকনাফে যাই দেখবো যে পাওয়া যায় কিনা। চমৎকার 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 ঝালমুড়ি। আসলে আর বলতে পারতেছে না, এর জন্য চমৎকার। যাই হোক, আমরা এখন চাচার যেহেতু চাচি বানানো মশলা, এই সরি চাচির বানানো মশলা, আমরা একটু ঝালমুড়ি খাবো, যেহেতু বিচি কলা নেই, ছোট ছোট কলা। এখন ঠিক আছে চাচা, তাহলে ঝালমুড়ি এখানে খাবো। আমাদের চাচার চাচির হাতে টেকনাফ যাওয়ার চানা পথে চুটিয়া, আমাদের চেঁচা চুটিয়া মতো দেখুন কেমন মজা। একটা ঝালমুড়ি বানান চাচা, মরিচ দিয়েন, পিঁয়াজ দিয়েন, আরো দিয়েন চাচির মাখা মশলা। চাচা মরিচটা বাড়াইয়া দিয়েন। একটা ঝালমুড়ি বানান চাচা, শসা দিয়েন, লবণ দিয়ে সামান্য একটা ঝালমুড়ি বানান আমার জন্য। না কেন তোমার জন্য, আমি আছি না। একটা ঝালমুড়ি বানান চাচা আমাদের জন্য, শসা দিয়েন, মরিচ দিয়েন, পেঁয়াজ দিয়েন, সামান্য লবণ দিয়েন। চাচা লবণ দিচ্ছেন, চাচা লবণ দেন। হ্যাঁ লবণ। অনেক দূর আসছি না, আমরা দূরে আসছি, তাতে আপনার অনুভূতি কেমন? দূরে আসছি ভাবছি কচি কিছু খাবো, চাচা তো কোনো কচি নাই, সব বাড়তি জিনিস দিচ্ছে। এখন কচি ডাব খাবো ভাবছি, এখন কলা একটা খেয়েছি বিচি কলা, এখন চাচা বলে এটা বলে বিচি নেই, এখন বিচি কলা টেকনাফে পাওয়া যায়। চাচা ছোলা বুট দিয়ে দারুণ মশলা দিয়ে ঘোটাচ্ছে, ঘোটাতে 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 ঝালমুড়ি আমাদের তৈরি হচ্ছে। ও এখানে আবার স্পেশাল কাচের বাটি, দু বাটির দেন, মজা লাগবে। চলো করি হেলি, খেলবানি। কিনা নিবি, ভ্রমণে খাইতে মজা বেশি। তার মধ্যে হচ্ছে ঝালমুড়ি দেশি, অনেক জাল। এই যে ঝালমুড়ি বিধ্বস্ত অবস্থায় আমরা মনে করেন যে ঝালমুড়ি খাচ্ছি তো খাচ্ছি, খাচ্ছি তো খাচ্ছি। আচ্ছা কি কি বিক্রি করতেছেন আপনার দোকানে? আমার দোকানে জালমুড়ি, ছোলা বুট, এই সজা হাত এইরকমেরই বাবা। বাসা কই আপনার? এই যে সমুদ্রের পাড়ে বিক্রি করেন, কেমন বেচে কেনা হয়? তা থাকি না কম 1000, 500, 800 জি। হ্যাঁ ফাঁকা। আচ্ছা আপনাদের এই জিনিসের দাম এত বেশি কেন? সবকিছু যে ডাব চাই, দ্বিগুণ দাম, এই চাই দ্বিগুণ দাম। ওইটা গাছের কিনা বেশি দাম, সেই জন্য ওনারা তো কম দামে বিক্রি করতে পারে না। এই ঝালমুড়ির এগুলোর মধ্যে কি কি দিছেন, মশলা কি কি আছে? মশলা এটা তো মশলা জাতি, জাল হয় নাকি মিষ্টি? জালমুড়ি তো জাল হবে, মরিচ দিলে জাল হয় আর কি। চাচার সাথে কথা কইলাম যে চাচা বলতেছিল যে মেলা করে বালা করে মনে করুন জালমুড়ি খাওয়াইবো, বালা করে জালমুড়ি খাওয়াইবো, জালমুড়ির মধ্যে মিষ্টি হইব। দেখতে পাচ্ছেন আমরা ইনানি পার হয়ে এখন টেকনাফের উদ্দেশ্যে
এই প্রথম কক্সবাজারে এসে আমি আর হিরক ভাই এটি বাইক নিয়ে নিলাম, টেকনাফে যাবো। আপনাদেরকে যদি একটু অন্য পাশে দেখাই সমুদ্র সাইড, তাহলে আপনারা বুঝতে পারবেন কি সুন্দর ভিউ। দেখুন এখন আমি রয়েছি কক্সবাজার মেরিন ড্রাইভ যে রুটে রয়েছে সেখানে। আমরা কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা করেছিলাম দুপুরে, আর এখন কক্সবাজার এরিয়াটা ছেড়ে আমরা টেকনাফ উপজেলা যেটি রয়েছে আমরা সেখানে ইতিমধ্যে ঢুকে পড়েছি। তারপর এখানে দেখা যাচ্ছে লবণ তৈরি করছে সমুদ্রের এক পাশে, আর এখানে হচ্ছে সেই মেরিন ড্রাইভ রুটটি, আর তারপরে হচ্ছে সেই আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন। আর আমি সেই মেরিন ড্রাইভ রুটে যাব টেকনাফে। আপনাদেরকে এই টেকনাফে যাওয়ার মধ্যে যে ছবিগুলো, আমরা এখন মেরিন ড্রাইভের রুট দিয়ে একটি রাস্তা ঢুকেছে। সেই রাস্তা দিয়ে একটি পাহাড়ের কাছে যাচ্ছি। স্কুলটির নাম হচ্ছে দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র এটি। আর দেখা যাক সামনে কি রয়েছে, আপনারা দেখুন। এটি হচ্ছে সেই বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা একদম পাহাড়ের একদম কাছে যাওয়ার চেষ্টা করব, দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। আমার কাছে মনে হয় এই পর্যন্ত হয়তো আমাদের যাওয়ার শেষ সময়, শেষ জায়গা। কিসে ঘুরে এলাম? ভয় পাও? আমরা এত কষ্ট করে এই রোডটি দিয়ে একদম রোডটির যে মাথা আছে ওই পর্যন্ত গিয়েছি, তবে ওইখানে আর যাওয়ার জায়গা নাই, ওইখানে রাস্তাটি অফ করে দেওয়া আছে। তো যাই হোক, ভেবেছিলাম পাহাড়ের কাছে যাব, পাহাড় দেখবো এবং কিছু ছবি তুলবো। আমার এবং হিরক ভাইয়ের সেই ইচ্ছে আর পূরণ হলো না। সেলিম ভাই কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে, বেশি ভালো লাগছে। আসলে এই রুটে আমি নিজে কখনো সেভাবে বাইক চালাইনি, তবে আজকে বাইক চালাচ্ছি। এই রুটটা আমার কাছে নতুন বাইকের জন্য, কিন্তু এবার অন্যভাবে এসেছি। তবে টেকনাফে এই প্রথম, আর টেকনাফ পর্যন্ত আমি সেভাবে যাই নাই, কিনানি পর্যন্ত আমি বাইকে গিয়েছি। এখন ভালোই লাগছে, খারাপ না। দিনের পরিবেশটা অনেক সুন্দর। আসলে মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে একটু যদি আকাশটা দেখায় তাহলে আপনারা বুঝবেন। আকাশে বিভিন্ন জায়গায় মেঘ জমে রয়েছে। যাচ্ছি টেকনাফ থেকে আবার কক্সবাজার। আজকে দুপুর থেকে বাইকের উপরে রয়েছি। কক্সবাজার টেকনাফের যে রাস্তাটি রয়েছে মেরিন ড্রাইভ রোড, সেই রোডের আশেপাশে যত স্পট রয়েছে আমরা চেষ্টা করেছি সেই প্রতিটি স্পটে যাওয়ার জন্য, এবং আমরা গিয়েছি। আপনারা এই ভিডিওতে দেখেছেন এবং এই ভিডিওতে আরো দেখবেন। আর অনেকে এখানে এসে চাঁদের গাড়ি, সিএনজি যেভাবে পারে সেভাবেই এখানে ঘোরাঘুরি করছে। তবে এখানে আমার কাছে মজার একটি বিষয় হচ্ছে বাইক, এবং এই বাইক রাইড করে আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই রাস্তাটা আমার কাছে বাইকের জন্য একদম নতুন একটি রাস্তা। আর দুই পাশে সৌন্দর্য আসলে অসাধারণ। কক্সবাজার থেকে যখন টেকনাফে গিয়েছি আমার সাথে ছিল হিরক সিঙ্গার, আর এখন আমার পাশে রয়েছে সানি, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্য মেরিন ড্রাইভের রাস্তাটি আমার খুব ভালো লাগে। তার প্রধান কারণ হচ্ছে দুই পাশে দুই ধরনের ভিউ, এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম শুরু থেকে পাহাড়, রাস্তা এবং সমুদ্র। জানি না কতটুকু দেখাতে পারছি। আর এখনো আমার সেই বাইকটি দিয়ে
আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা দেখুন, আপনারা চেষ্টা করবেন অল্প সময়ে কক্সবাজারের বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। বেশি করে বাইকে যদি আপনারা ঘুরতে পারেন, সময় এবং টাকা সব দিক দিয়ে আপনারা সেভ করতে পারবেন। এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়, একটি দারুণ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা সেলিম ভাইয়ের উড়াল পঙ্খিতে চড়ে যাচ্ছি কক্সবাজার শহরের দিকে। সব মিলিয়ে বলা যায় যে আজকের এই ভ্রমণ এবং কি আজকে যে টেকনাফ পর্যন্ত আমরা গিয়েছিলাম খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে এই রাস্তাটা খুবই চমৎকার, যেহেতু একটি জায়গায় যাওয়ার জন্য এই রোড, তারপরেও রোডের যে প্রশস্ত এবং রাস্তার যে মানে পিচঢালা পথ, এক কথায় বলতে গেলে রাস্তাটি খুবই দারুণ। তবে কিছু কিছু জায়গায় একটু ভাঙাচড়া আছে, হয়তোবা সেগুলো সংস্কারের কাজ চলমান রয়েছে। তবে যেই জিনিসটি সবচাইতে বেশি ভালো লেগেছে যে পাশেই এত বড় বড় পাহাড়, যে পাহাড়ের পরেই কিন্তু মিয়ানমার। তো আমরা যেই প্রান্তে আছি, অপর প্রান্তেই মানে সীমান্তর পরেই কিন্তু মায়ানমার। তো যাই হোক, ঘুরলাম, খুবই ভালো লাগলো। তবে আশা ছিল যে ওই সীমান্ত পার্শ্ববর্তী জায়গা থেকে কিছু একটা কিনবো, বা অনেক সময় শুনেছি যে ওইখানে নাকি কম দামে ভালো জিনিস পাওয়া যায়। তো যাই হোক, নিতে পারি নাই। আশা করি নেক্সট টাইম যখন আসবো সেখান থেকে কিছু নিতে পারবো। তবে আমি গিয়েছি, যাওয়ার পরে ওইখানে কোনো কিছু পাই নাই। সেলিম ভাই যাইতে পারে নাই, সেলিম ভাই কাছাকাছি ছিল, তবে আমি একেবারে টেকনাফে গিয়েছি। তবে ওইখানে ওরকম কোনো কিছু দেখলাম না। মানুষকে জিজ্ঞাসাও করলাম যে আসলে এখানে কি কম দামে কোনো কিছু পাওয়া যায় কিনা, কিন্তু মানুষরা বললো যে ভাই এটা কিছু সময় পাওয়া যায়, কিছু সময় পাওয়া যায় না। তো গতকালকে নাকি পুলিশের একটি টহল চলেছিল, এই জন্য হয়তো বা তারা এখন আর এটা সেল করছে না। যাই হোক, তো নেক্সট টাইম আমরা যাব, এবং যদি কোনো কিছু বিক্রি করে তা কিন্তু এই আরিয়ান সেলিম ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আরিয়ান সেলিম ব্লগের। এখন রয়েছে আমি কক্সবাজারের টেকনাফে, একদম সমুদ্র পাড়ে রয়েছে। এখানে কিছু জাউ গাছ আছে সেখানে, আর পাশে হচ্ছে মেরিন ড্রাইভ রোড। দেখুন, সানি, হিরক ভাই, রোহান ভাই, আমরা সবাই টেকনাফে এসেছিলাম। আর এখন টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার সময় এই সমুদ্র পাড়ে এরকম একটি শোয়ার একটি ব্যবস্থা, সেখানেই মিস করলাম না, শুয়ে পড়লাম কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে। তারপরে আমরা আবার আমাদের কক্সবাজার শহরে যাব, আমাদের হোটেলে যাব। চমৎকার ভিউ, চমৎকার দৃশ্য এবং সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি দেখে সবসময় আপ্লুত হই, মুগ্ধ হই। মন থেকে একটি কথাই বেরিয়ে আসে, এই সৃষ্টির, মহান আল্লাহ তাআলার সৃষ্টির এত অপার মহিমার মধ্যে আমরা ওনাকে সবসময় খুঁজে বেড়াই, ওনার প্রতি আরও ভালোবাসাটা বেড়ে যায়। আজকের এই ভ্রমণ ব্যাপক উপলব্ধিকর, মুগ্ধকর, মনোমুগ্ধকর ছিল। সানির স্পেশালি হচ্ছে চমৎকার ম্যানেজমেন্ট, কথার মাধ্যমে সে সবাইকে বুঝিয়ে ফেলে। এবং আমাদের এক রোমান মাম্মু, এই হঠাৎ করে মুড অফ, হঠাৎ করে আবার হইতেছে হাসি ঠাট্টা। যদিও আমার মনে হয় তার বাড়ি হওয়া দরকার ছিল বারহাট্টা, কারণ একটু কমই করে হাসি ঠাট্টা, মানে তাকে বুঝে ওটা খুবই দায়। হ্যাঁ, হঠাৎ করে চেনা যায় না, বুঝতে পারবো আস্তে আস্তে। এবং আমাদের আমাদের ভাই সেলিম, সে তো একেবারে ডালিম, মানে করকরা পাগলামিটা হচ্ছে তার সবসময় নিত্য স্বভাব। আর এই পাগলামির মাধ্যমে আমরা তাকে খুঁজে পাই, তার প্রতি ভালোবাসা জাগে, তার কাজগুলো আরো পরিপূর্ণ হোক সেই প্রত্যাশাটাও আমরা করি। এবং সর্বোপরি এই ভ্রমণটা স্মৃতি হয়ে থাকুক মৃত্যুর পর পর্যন্ত, এই প্রত্যাশা। এবং সকল ভ্রমণ পিপাসু যেন পৃথিবীকে এবং আল্লাহ তাআলার সৃষ্টিকে দেখতে আসে, সেই প্রত্যাশা সবার কাছে। আসলে আমরা ঢাকার জ্যাম জট এলাকা থেকে অনেক দূরে, নেটওয়ার্কের বাইরে কক্সবাজার টেকনাফে আছি। এখন এই টেকনাফে আসার পর মনে হচ্ছে যে জীবনে যেই টাকা পয়সা কামাইলাম সেইটার পরিপূর্ণ উপভোগ করতে পারছি। ঠিক আছে, আর এখানে আমাদের সাথে যেই লোকজন আছে তারাও খুব মজায় আছে, তারা কর্মস্থল থেকে বিরতি নিয়ে এখন আমাদের সাথে জয়েন হয়ে এখন এই চমৎকার আবহাওয়া আর চমৎকার পরিবেশটা উপভোগ করতে পারছে।
কক্সবাজার আসলে মন ভালো হয়ে যায়, কারণ ওই যে একটা গান আছে না, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। সেই ইট পাথরকে পেছনে ফেলে এই সমুদ্রের টানে কক্সবাজার ছুটে আসা সত্যি এক রোমাঞ্চকর ব্যাপার। তার উপরে আরো ভাল লাগে সেলিম ভাইয়ের মতো একটা পাগল মানুষ যদি সাথে থাকে, একটু পরে পরে রাগ অভিমান ভালোবাসা, তার উপর হচ্ছে সে মাঝে মাঝে বলে পানি খাবো, এর জন্য নামে রাস্তায় বাইক চালায়। আর এত জোরে বাইক চালায়, আমরা 2টা বাইক নিয়েছি, একটা বাইক সে নিয়ে কোথায় যে চলে যায় তাকে খুঁজে পাওয়া যায় না, আমরা পিছনে ছুটি, তারপরেও তার দেখা পাই না। যাই হোক, ভালো লাগছে। আর সেলিম ভাইয়ের ভিডিওর মাধ্যমে আশা করি বাকি দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবে। পাশেই থাকুন সবাই।